নেতাকর্মীরা প্রায় ২২ বছর পর তারেক রহমানের আগমনে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস উদ্দীপনা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন তারেক রহমান কখন জনসভা স্থলে পৌঁছাবেন? দলীয় প্রধান দীর্ঘদিন পর ময়মনসিংহে যাচ্ছেন, নেতাকর্মীদের প্রত্যাশাগুলো কি রয়েছে? উজ্জ্বল, আপনি ঠিকই বলেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহের আগমন উপলক্ষে ইতিমধ্যেই একেবারে শহর তো রয়েছে, তৃণমূল একেবারে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বইছে। শহর কিন্তু একেবারে রব সাজে সেজেছে। আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে, ঐতিহাসিক, এবং এই সার্কিট হাউস ময়দানে যে সভাস্থলটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এর প্রস্তুতি একেবারেই সম্পূর্ণ হওয়ার শেষ পথে, এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা ভোর থেকেই এখানে এসেছেন এবং সবার শেষ যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করার জন্য কাজ করছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি দুপুর আড়াইটা নাগাদ এই সভাস্থলে এই নির্বাচনী যে জনসভা সেখানে আসবেন, এবং এখানে বিভাগের যারা ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করবেন তাদের সঙ্গে তিনি পরিচয় করিয়ে দিবেন ভোটারদের, এবং ধানের শীষের পক্ষে তিনি ভোট চাইবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এর আগে আমরা গতকালকে আমরা জানি যে ময়মনসিংহে নগরীর প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন হয়েছে, এবং সেই সংবাদ সম্মেলনে দুপুরের দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান যে সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহের ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন। প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে, তৃণমূল নেতাকর্মী যারা রয়েছেন তাদের মনে কিন্তু একেবারে উচ্ছ্বাস বইছে, এবং আশা করা হচ্ছে যে তারেক রহমানের এই আগমন সমাবেশ স্থলে একটা জনসমুদ্র পরিণত হবে, কয়েক লাখ লোকের সমাগম ঘটবে। এবং তৃণমূল নেতাকর্মীরা যেটা বলছেন যে দীর্ঘ ১৭টি বছর তারা জুলুম নির্যাতন সহ্য করেছেন, এবং এই দলের ক্রান্তিকালে তিনি দলের হাল ধরেছেন, এবং দলের এই নেতাকে দেখার জন্য, সামনাসামনি দেখার জন্য তারা এখন প্রস্তুত রয়েছেন, এবং তাদের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের প্রত্যাশা, সেই কথাটি নেতার মুখে তারা শুনতে পারবেন এমনটাই কিন্তু প্রত্যাশা ব্যক্ত করছেন। এবং সেই সাথে তৃণমূল নেতাকর্মীরাও যেটা বলছেন যে আগামী দিনে বেগম খালেদা জিয়ার যে স্বপ্নগুলো রয়েছে বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেই স্বপ্ন পূরণে তিনি যে দিক নির্দেশনা দেবেন সেই অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান তিনি কাজ করে যাবেন, দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ করে। যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা জানি যে একেবারে তৃণমূল পর্যায়ে যারা সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং আজকের এই জনসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জনসভা থেকে অনেক দিক নির্দেশনামূলক কথা রয়েছে নির্বাচন প্রসঙ্গে, সেই বিষয়ে নেতাকর্মীরা শুনবেন। এবং অনেকেই আসলে যেটা বলছেন যে তার এই আগমন দলকে আরও উজ্জীবিত করবে, আরও চাঙ্গা করবে। তৃণমূলের যত নেতাকর্মীরা আছেন সকলেই এক কাতারে আসবেন। মূলত ময়মনসিংহের সদর তো রয়েছেই, ময়মনসিংহের ১৩টি সংসদীয় আসন তো রয়েছে, পাশাপাশি শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইলের কিছু অংশের নেতাকর্মীরাও কিন্তু এই সভাস্থলে এসে হাজির হবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সবার যে সর্বশেষ যে প্রস্তুতি সেই কার্যক্রম কিন্তু চলছে। তো আমরা যতদূর জানতে পেরেছি যে তিনি এর আগেও যেটা বলছিলাম যে দুপুর আড়াইটা নাগাদ তিনি সভাস্থলে আসবেন, এবং এই সভা শেষ করার পর তিনি গাজীপুরে আরেকটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে এই ছিল উজ্জ্বল আমার কাছে ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে সর্বশেষ তথ্য। ময়মনসিংহ থেকে তারেক